আসসালামু আলাইকুম। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ বিদ্রোহীদের পালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাষ্ট্রীয় টিভি, রেডিও সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা দখল বিদ্রোহীদের। মুক্ত কুখ্যাত সব কারাগার। হাজার হাজার সিরিয়ান আর্মি পালিয়েছে ইরাকে। যুক্তরাষ্ট্র আর্মিকে সিরিয়া ত্যাগের পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের। সিরিয়ায় আসাদের পতনের বিপর্যয়ে ইরান। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে বিদ্রোহীরা। তারা দখলে নিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সেন্টার সহ সব গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। দরজা খুলে দিয়েছে রাজধানীর কাছে অবস্থিত সেদনায়ার কুখ্যাত নির্যাতন কেন্দ্র সহ বিভিন্ন বন্দিশালা এবং কারাগারের। পালিয়েছে গণহত্যাকারী কুখ্যাত মাফিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে বাশার প্রাসাদ সূত্র এবং ইরান বলেছে বাশার সিরিয়া ত্যাগ করেননি। আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিদ্রোহীদের শহরে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা দেয়নি সিরিয়ান আর্মি বা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। বিদ্রোহীরা শহরের দিকে ধেয়ে আসার খবরে হাজার হাজার সিরিয়ান আর্মি শহর ছেড়ে পালিয়ে গেছে গণহত্যাকারী আসাদের পক্ষ ত্যাগ করে। জীবন বাঁচাতে হাজার হাজার সিরিয়ান আর্মি প্রবেশ করেছে প্রতিবেশী ইরাকে আল কাইম সীমান্ত থেকে। আল জাজিরার খবরে বলা হয়েছে রাজধানীতে বিদ্রোহীরা প্রবেশের পর লাখ লাখ সাধারণ সিরিয়ান রাজপথে নেমে আসে উল্লাস আর মুক্তির আনন্দে। তারা বিভিন্ন এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদের মূর্তি, স্থাপনা ভাঙচুর এবং ব্যানার পোস্টার ছিঁড়তে শুরু করে। তবে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্রোহীদের সাথে আসাদের অনুগতদের সাথে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গিয়েছে। সিরিয়ান বিদ্রোহীদের রাজধানীতে প্রবেশের যেসব খবর প্রকাশিত হয়েছে তাতে যে কোনো সময় পতন বা বিদ্রোহীদের হাতে গ্রেফতার হতে পারে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ান বিদ্রোহীরা জানায় শনিবার তারা সম্পূর্ণ দখলে নিয়েছে সিরিয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের পর তারা অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দখলের পথে। অপরদিকে সিরিয়ার দক্ষিণেও গুরুত্বপূর্ণ দ্বার প্রবেশ সহ আরও বিভিন্ন এলাকা একের পর এক দখলে নিতে শুরু করে বিদ্রোহীরা। উত্তরে হোমস এবং দক্ষিণের বিভিন্ন শহর একের পর এক দখল করতে করতে বিদ্রোহীরা প্রবেশ করে রাজধানী দামেস্কে বিনা বাধায়। উত্তর ও দক্ষিণ দিক থেকে বিদ্রোহীদের ধেয়ে আসার খবরে সিরিয়ান আর্মি তথা খুনি বাশার বাহিনী পালাতে শুরু করে ইরাকে। সিরিয়া ইরাক আল কাইম সীমান্ত থেকে সিরিয়ান আর্মির ইরাকে পালানোর ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে ট্যাঙ্ক এবং আর্মার্ড ভেহিকল সহ হাজার হাজার সিরিয়ান সেনারা প্রবেশ করছে ইরাকে। গত ২৭ নভেম্বর হায়াত তাহরির আল শাম এবং ফ্রি সিরিয়ান আর্মির নেতৃত্বে আকস্মিক হামলা শুরু করে সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোয়। ১ ডিসেম্বর আলেপ্পোর পুরো নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। বিদ্রোহীদের অভিযান শুরুর পর থেকেই তাদের ওপর বিমান হামলা শুরু করে বাশার বাহিনী ও রাশিয়ান আর্মি। তবে সেই হামলা উপেক্ষা করে বিদ্রোহীরা দ্রুত অগ্রসর হয় দক্ষিণে হামা শহরের দিকে। ৫ ডিসেম্বর তারা হামা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। ভারী সব অস্ত্র আর গুরুত্বপূর্ণ সব ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় বাশার বাহিনী। এরপর বিদ্রোহীরা অগ্রসর হতে থাকে সিরিয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ শহর হোমসের দিকে। ৭ ডিসেম্বর হোমস দখলের পর তারা অগ্রসর হয় রাজধানীর দিকে এবং ৮ ডিসেম্বর প্রবেশ করে রাজধানী দামেস্কে। বর্তমানে সিরিয়ায় বাশার বিরোধী সশস্ত্র প্রধান বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে নিয়ে চলছে বিশ্বব্যাপী আলোচনা কে এই জুলানি বা গুলানি। আল জাজিরায় প্রকাশিত তথ্যে বলা হয়েছে জুলানির জন্ম সৌদি আরবের রাজধানী রিয়াদে ১৯৮২ সালে একটি ধনাঢ্য পরিবারে। তার পিতা একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। ১৯৮৯ সালে তিনি সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বসবাস শুরু করেন। ২০০৩ সালে তিনি ইরাকে গিয়ে আল কায়েদার সাথে যোগ দেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্র তাকে গ্রেফতার করে ৫ বছর বন্দী রাখে। মুক্তির পর তিনি সিরিয়ায় আল কায়েদার শাখা খোলেন যার নাম আল নুসরা ফ্রন্ট। তার নেতৃত্বে নুসরা ফ্রন্ট দখলে নেয় উত্তর সিরিয়ার ইদলিব। প্রথম দিকে জুলানির সাথে যোগাযোগ ছিল ইরাক কেন্দ্রিক কথিত ইসলামিক স্টেট এবং আইএসিএল প্রধান আবু বকর আল বাগদাদির সাথে।
2013 সালে বাগদাদি আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করে, তবে তার বিরোধিতা করে জুলানি। 2016 সালে রাশিয়ার সহায়তায় বাশার বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো দখলমুক্ত করার পর আবু মোহাম্মদ জুলানি তার সংগঠনের নাম আল নুসরা ফ্রন্ট পরিবর্তন করে জাবহাত ফতেহ আল শাম ধারণ করেন। বাশার বাহিনী আলেপ্পো দখলের পর সিরিয়ার প্রায় সব সশস্ত্র গ্রুপ জড়ো হয় তুরস্ক সীমান্ত ইদলিব শহরে। 2017 সালে জুলানি ঘোষণা দেন ইদলিবে আসা সব বিদ্রোহীদের মিলে তিনি গঠন করেছেন হায়াত তাহরির আল শাম। জুলানি ঘোষণা করেন তাদের লক্ষ্য সিরিয়ার ক্ষমতা থেকে গণহত্যাকারী মাফিয়া শাসক বাশার আল আসাদ এবং তার পৃষ্ঠপোষক ইরানকে সিরিয়া থেকে উৎখাত করা। 2011 সালে আরব বসন্তের ঢেউ আছড়ে পড়ে সিরিয়ায়। সিরিয়ার লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কবল থেকে মুক্তি পেতে, কিন্তু বাশার তার আর্মি সহ সব বন্দুকধারী বাহিনীকে লেলিয়ে দেয় মুক্তিকামী জনতার বিরুদ্ধে। শুরু হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে সিরিয়ায় নিহত হয়েছে কমপক্ষে 6 লাখ মানুষ। দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রায় 1 কোটি সিরিয়ান। গৃহযুদ্ধের এক পর্যায়ে সিরিয়ায় উত্থান ঘটে আল কায়েদা বা আইসিসের। আইসিস দমনের নামে সেখানে প্রবেশ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রবেশের পর 2015 সালে সিরিয়ায় আসাদকে রক্ষায় প্রবেশ করে রাশিয়ান আর্মি, ইরান এবং ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর সহায়তায় বাশার বাহিনী গণহত্যার মাধ্যমে দমন করে সব বিদ্রোহ 2016 সালের মধ্যে। 2017 সালে যুক্তরাষ্ট্র সিরিয়া ইরাক কেন্দ্রিক ISIL নামক কথিত ইসলামিক রাষ্ট্র খতম করে আইএস দমন ঘোষণা দেয়। দীর্ঘ 8 বছর পর গত 27 নভেম্বর আকস্মিক আবার উত্থান ঘটল হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ায় বাশার বিরোধী বিদ্রোহীদের। রাশিয়ার অভিযোগ এর পেছনে রয়েছে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা। 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর আগে 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাশারের পিতা হাফিজ আল আসাদ। 2000 সালের জুন মাসে মারা যায় হাফিজ আল আসাদ। পিতা পুত্র দুজনই সিরিয়ায় গণহত্যাকারী প্রেসিডেন্ট হিসেবে খ্যাত। সিরিয়ায় আসাদের পতনের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে ইরান। কারণ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তছনছ হয়ে গিয়েছে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ। লেবাননের হিজবুল্লাহর অন্যতম ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র ছিল সিরিয়া। লেবাননে হিজবুল্লাহকে শক্তিশালী করার ক্ষেত্রে ইরান ব্যবহার করত সিরিয়াকে, কিন্তু বাশার আল আসাদের পতনের মাধ্যমে ইরান উৎখাত হতে যাচ্ছে সিরিয়া থেকে। একই সাথে সেখানে বিপদের মুখে পড়বে রাশিয়া, কারণ বাশার আল আসাদকে রক্ষার বিনিময়ে রাশিয়া সিরিয়া স্থাপন করেছে বিমান ও নৌঘাঁটি। তবে এবার রাশিয়া সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা করেছে নামে মাত্র। রাশিয়া বিদ্রোহীদের মেনে নিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে কিনা তাদের ঘাঁটি টিকিয়ে রাখার জন্য, সেটা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। হোয়াইট হাউস, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে তারা উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে সিরিয়ার পরিস্থিতি। প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, সিরিয়ায় আল কায়েদা, ISIS এর উত্থানের খবরে আমরা উদ্বিগ্ন। শনিবার এক বার্তায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় জড়িত হওয়া উচিত নয় যুক্তরাষ্ট্রের। তোমরা সেখান থেকে বের হয়ে আসো, সেখানে তোমাদের করার কিছু নেই। সিরিয়া আমাদের বিষয় নয়, তবে তারা আমাদের বন্ধুও নয়। এই বার্তার মাধ্যমে ট্রাম্প আবারও স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি ক্ষমতায় গেলে সিরিয়া থেকে বের করে আনবেন যুক্তরাষ্ট্রকে। আগের টার্মেও তিনি সিরিয়া থেকে পুরোপুরি বের করে আনতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রকে, কিন্তু পেন্টাগন সহ ডিপ স্টেটের তীব্র বিরোধিতার কারণে তিনি পুরোপুরি সেখান থেকে বের করে আনতে পারেননি যুক্তরাষ্ট্রকে। ওবামা এবং বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে এর আগে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়ায় গেছে সেখানকার তেলের লোভে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।